একটি জঙ্গলের একপাশে বাস করত টুনি ও তার ছানা টুকটুক। আর অন্য পাশের একটি গাছে বাস করত একটি কাক ও তার ছানা কানু। কাক ও তার ছানাটি ছিল খুব অলস, সারাদিন বাড়িতে শুয়ে বসেই থাকত, আর সুযোগ পেলেই অন্যের খাবার চুরি করে খেত এবং তার ছানাকেও খাওয়াতো। আর এইভাবেই তারা তাদের দিন পার করত। একদিন সকালে টুনির ছানা ঘুরতে বের হয়। হঠাৎ সে লক্ষ্য করল রাস্তার ধারে কিছু ঈগল আমের দোকান দিয়েছে। এই দেখে টুনির ছানাটি একটি ঈগলের দোকানের সামনে যায় আর ঈগলকে বলে, ঈগল কাকু, এই আমটা দেখতে গোল কেন? কেন বাছা, তুমি কি আম কখনো দেখো নাই? দেখেছি কাকু। তাহলে? আচ্ছা কাকু, এই আমগুলো কি খেতে টক নাকি মিষ্টি? টুনির ছানার এসব কথা শুনে ঈগল বেশ বিরক্ত হয়ে যায় আর টুনি ছানাকে বলে, কে রে তুই, সকাল সকাল এখানে কি করতে এসেছিস? যাতে এখান থেকে, বিরক্ত করিস না, আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এমন ভাবে বলছো কেন কাকু? তুই ঠিক কি বলতে চাস আমাকে বলতো? আসলে কাকু, আমার না আম খেতে ইচ্ছা করছে, আমাকে একটা আম দেবে? আম খাবি? তো এত পেঁচাল কেন করছিলি? আম খাবি তো কি টাকা এনেছিস? ঈগল কাকু, আমার কাছে তো এখন কোনো টাকা নাই, তুমি বাকিতে এখন আমাকে একটা আম দাও, আমি আম্মুর থেকে টাকা নিয়ে তোমাকে দিয়ে দিব। ঈগলটি অনেক রেগে গিয়ে বলে, ভাগ বেটা এখান থেকে, টাকা নাই আর আসছে আম খেতে। ঈগলের এমন খারাপ আচরণে টুনি ছানা অনেক কষ্ট পায় আর সেখান থেকে সে চলে। সে বলে, টুকটুক, কি হয়েছে বাবা তোর? এখানে মন খারাপ করে বসে আছিস কেন? তখন জবাবে টুকটুক তার মা টুনিকে বলে, মা, আমার অনেক আম খেতে ইচ্ছা করছে, আমাকে আম কিনে দাও না মা। নিজের সংসারটাই তো ঠিক মতো চলে না, তাহলে আমি তোকে আম কিনে খাওয়াবো কিভাবে? আমার কাছে আম কেনার মতো এখন কোনো টাকা নাই রে বাবা। টুনির এমন কথা শুনে টুকটুক কান্না করতে থাকে আর কান্না করতে করতে বলে, না না মা, আমাকে আম কিনে দিতেই হবে, আমি আম খাবো। কাঁদিস না বাবা, আমার কাছে টাকা নেই ঠিক কথা, কিন্তু তোর বাবা আমাকে একটা মালা উপহার দিয়েছিল, সেটা বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে তোকে আমি আম কিনে দেব, কেমন? এখন চোখের পানি মুছে আমার সাথে বাড়ি চল। এরপর টুনি ও তার ছানা টুকটুককে নিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর বাড়িতে আসে টুনি তার ছানাকে বলে, এই নে মালাটা, এটা বাজারে বিক্রি করে তোর জন্য আম কিনে আনবে আর কিছু টাকা বাঁচিয়ে বাসায় নিয়ে আসবে। এরপর টুকটুক মালাটা বিক্রি করতে যায়। বেশ কিছুক্ষণ পর টুকটুক মালাটা অনেক ভালো দামে বিক্রি করে বাড়িতে ফিরে আসে। টুকটুককে খালি হাতে বাড়ি ফিরতে দেখে টুনি টুকটুককে বলে, টুকটুক, তুই না বললি তোর অনেক আম খেতে ইচ্ছে করছে, তাহলে আম না কিনে খালি হাতে চলে আসলি যে? তখন টুকটুক তার মাকে বলে, মা, আমি যখন আমের দোকানের সামনে গেলাম তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এই টাকা দিয়ে আমি যে আম কিনবো তা তো এখনই খেতে শেষ হয়ে যাবে, তাই আমি ভাবলাম এই টাকা দিয়ে কিছু আমের বীজ কিনবো আর তা আমাদের ওই খালি জমিতে রোপণ করব। তাহলে যখন আমাদের গাছে অনেক আম ধরবে ওই আম আমরা পেট পুরে খেতেও পারবো, আবার বাজারে বিক্রি করে অনেক টাকাও পাবো, আর তা দিয়ে আমাদের সংসারও অনেক ভালো মতো চলে যাবে। টুকটুকের এমন কথা শুনে টুনি বলে, অনেক ভালো একটা বুদ্ধি দিয়েছিস তো,
চল আমরা এখনই বাজার থেকে আম গাছের বীজ কিনে আনি। এই বলে টুনি ও তার ছানা বাজারে চলে যায় বীজ কিনতে। আর বেশ কিছুক্ষণ পর টুনি বাজার থেকে কিছু আম গাছের বীজ কিনে নিয়ে আসে। তারপর টুকটুক ও টুনি তাদের জমিতে আসে। জমির একপাশে টুনি দাঁড়িয়ে থাকে, আর এইদিকে টুকটুক জমি চাষ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই জমি চাষ করা হয়ে গেলে তারা দুজনে মিলে তাদের জমিতে বীজ বপন করে। বীজ বপন শেষে তারা বাসায় চলে যায়। বেশ অনেকটা দিন কেটে যায়। টুনি ও টুকটুক তাদের জমিতে আসে, আর এসে দেখে তাদের জমিতে অনেক আমের চারা গজিয়েছে। টুকটুক এই দেখে অনেক খুশি হয়। আর তারপর তারা তাদের জমির গাছগুলোতে পানি দিয়ে যত্ন নেয়। গাছে পানি দেওয়া শেষ হয়ে গেলে তারা আবার বাড়িতে ফিরে যায়। এইভাবেই প্রতিদিন বিকেলে টুকটুক তাদের জমিতে এসে গাছের যত্ন নেয়, আর আস্তে আস্তে গাছগুলোও বেশ বড় হতে থাকে। একসময় গাছগুলো অনেক বড় হয়ে যায়, কিন্তু গাছে কোনো আম দেখতে পায় না টুকটুক। তার ওই টুকটুক তো আমাকে এসব কথাই বললো। ঠিক আছে কানু, আজ রাতে আমরা টুকটুকদের বাগানের সব আম চুরি করে নিয়ে আসব। পরদিন সকালে যেন তারা একটা আমও না পায়। এই বলে তারা রাত হওয়ার অপেক্ষায় থাকে। কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায়, আর তখন কাক ও কানু টুনিদের আম বাগানে যায়, আর গিয়ে সব আম পেড়ে নিয়ে বস্তাবন্দি করে। আর আমগুলো পাড়া শেষে তারা টুকটুকদের বাগানের গাছগুলোকেও ভেঙে তছনছ করে ফেলে, যেন টুনিরা পরবর্তীতে এই গাছ থেকে আর কোনো আম না পায়। এরপর কানু তার মাকে বলে, মা, এইবার আমরা এই আমগুলো নিয়ে কি করব? এখন আমাদের কাজ হলো এই সব আম বস্তাবন্দি করে রাখা। যখন আমের দাম অনেক বাড়বে তখনই সব আম বাজারে বিক্রি করব, আর তখন আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। ঠিক আছে মা, সকাল হতে লাগলো, টুনিরা আসার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে।
হ্যাঁ, ঠিক বলেছিস তুই। সকালবেলায় টুনি ও টুকটুক জমিতে এসে দেখে তাদের জমির সব গাছগুলো ভেঙে পড়ে আছে। তখন টুকটুক তার মা টুনিকে বলে, আম্মু, আমাদের গাছগুলো সব ভাঙলো কিভাবে? কাল রাতে কি ঝড় হয়েছে? না রে টুকটুক, কোনো ঝড় বৃষ্টি তো কিছুই হয় নাই। আর দেখ, ঝড় হলে তো গাছগুলো সব উপড়ে যাবে। দেখে মনে হচ্ছে কেউ আমাদের এই সর্বনাশটা জেনে বুঝে করেছে। এখন কি করি সেটাই ভাবছি। আম্মু, একদম চিন্তা করো না। যে আমাদের এই সর্বনাশটা করেছে সে দেখো তার শাস্তি ঠিকই পাবে। আর এসব কথা বাদ দিয়ে চলো আমরা আবারও আম বাগান করি। কালকে আম বিক্রি করে যে টাকা হয়েছে সেই টাকা থেকে কিছু টাকা দিয়ে চলো আমরা আবারও আমের বীজ কিনে নিয়ে আসি। অনেক ভালো কথা বলেছিস তো তুই। চল বাজারে গিয়ে বীজ কিনে আনি। এই বলে তারা আবার বীজ কিনতে বাজারে যায়। আর এইদিকে কাক আর কানু সেই আমগুলো সব একটা ঘরে আটকিয়ে রাখে, যেন কেউ না জানতে পারে। ওদিকে টুনি ও টুকটুক বীজ নিয়ে জমিতে চলে আসে, আর এসে জমি পরিষ্কার করে আবার জমিতে লাঙ্গল দিতে থাকে। লাঙ্গল দেওয়া শেষ হলে তারা বীজগুলো বপন করে দেয়। আর তারপর তারা বাড়িতে চলে যায়। বেশ কিছুদিন পর টুনি ও টুকটুক জমিতে আসে বাগান দেখতে, আর এসে দেখে আম গাছের বীজ থেকে সব চারাগুলো গজিয়ে গেছে। এরপর তারা সব গাছের চারাগুলোতে পানি, সার, কীটনাশক দিয়ে গাছের যত্ন নিতে থাকে। কিছুদিন পর টুকটুক ও টুনি দেখে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর গাছগুলোতে প্রচুর পরিমাণে আম ধরে আছে। এই দেখে টুনি ও টুকটুক অনেক খুশি হয়। আর তখন টুকটুক টুনিকে বলে, আম্মু, জানো এইবার আমের চাহিদা অনেক, আর দামটাও আগের বেলার থেকে এইবার অনেক বেশি। তাই এবার আমরা আম বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যাব দেখো। হ্যাঁ চল, আমগুলো পেরে বাজারে নিয়ে যেতে হবে। অন্যদিকে কানু তার মা কাককে বলে, আম্মু, আমরা এই আমগুলো কবে বাজারে বিক্রি করব? অনেকদিন তো হলো আমগুলোকে আটকিয়ে রাখা, আর এখন তো আমের অনেক দাম। হ্যাঁ কানু, তুই ঠিক বলেছিস। আমরা এই আমগুলো আজকেই বাজারে তুলবো। চল আমগুলো ওই ঘর থেকে বের করে আনি। এই বলে তারা ওই আম রাখা ঘরে যায়। আর গিয়ে দেখে সেখানে কিছু আম পচে অনেক গন্ধ বের হচ্ছে, আর কিছু আম ইঁদুরে খেয়ে গেছে, শুধু পড়ে আছে আমের আটিখানা। তখন কাক বলে, হাই খোদা, খারাপ কাজের ফল কি কেউ কখনো ভোগ করতে পারে? আর পারলেও তা হজম করা যায় না। আমার লোভ আর এই অলসতার কারণে আমার সংসারে কোনো উন্নতি নেই। আজ থেকে আমি গায়ে খেটে রোজগার করব। ওদিকে টুনি আর টুকটুক সব আম বিক্রি করে ফেলে আর অনেক টাকার মালিক হয়ে যায়। তো বন্ধুরা, দেখলে তো বেশি লোভ করার ফসল কিভাবে নষ্ট হয়ে গেল। কাক তা এখন বুঝতে পেরেছে। আর দেখো, টুনি ও টুকটুকের পরিশ্রমের জন্য আজ টুনি ও টুকটুক অনেক টাকার মালিক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।